ভারতের বরফশীতল পাহাড় থেকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, যেখানে শেষ হয়েছে এক মহাসাধকের দীর্ঘ পথচলা, যার চোখের ইশারায় রোগমুক্তি মিলত, আর যার জিকিরের আওয়াজে বাঘও শান্ত হয়ে যেত। আজ আমরা জানব রাজশাহীর মাটিতে শায়িত সেই কিংবদন্তি অলি বাবা জাহাঙ্গীর এর রহস্যময় জীবন ও তার অলৌকিক সাধনার কাহিনী। আধ্যাত্মিক জগতের এক মহাসাধক বাবা জাহাঙ্গীর এই মহান অলির জন্ম হয়েছিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী বা কাশীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার শৈশব কেটেছে কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে। তার পিতার নাম ছিল হরত শাহ সুফি আব্দুল লতিফ এবং মাতা ছিলেন পরম সাদিকা সৈয়দা ফাতেমা খাতুন। তারা ছিলেন 4 ভাই এবং 2 বোন, যাদের মধ্যে তিনি ছিলেন সবার কনিষ্ঠ ও অত্যন্ত তেজস্বী। বাবা জাহাঙ্গীরের আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক বা প্রধান গুরু, মুর্শিদ, ছিলেন ভারতের প্রখ্যাত সুফি সাধক হরত শাহ সুফি আব্দুল কাদির। তার এই গুরু ভারতের উত্তরপ্রদেশেরই একজন আধ্যাত্মিক পীর ছিলেন। গুরুর কাছে বায়াত গ্রহণ করার পর থেকেই জাহাঙ্গীরের জীবনে শুরু হয় এক কঠিন পরিবর্তনের অধ্যায়। গুরুর নির্দেশে তিনি দীর্ঘ সময় ভারতের হিমালয় পাহাড়ের পাদদেশে এবং গভীর অরণ্যে কঠোর সাধনা বা রিয়াজত করেছেন। কথিত আছে, তিনি যখন পাহাড়ে সাধনা করতেন, তখন মাসের পর মাস কোনো আহার গ্রহণ করতেন না। তিনি কেবল আল্লাহর জিকির এবং মোরাকাবায় ধ্যানে মগ্ন থাকতেন। তার সাধনার ধরন ছিল অত্যন্ত কঠিন। তিনি বরফশীতল পানিতে দাঁড়িয়ে সারারাত ইবাদত করতেন এবং বন্যপ্রাণীদের মাঝে নির্ভয়ে জীবন কাটাতেন। এই কঠোর রিয়াজতের ফলেই তিনি লাদুন্নি এলম বা খোদাই জ্ঞান লাভ করেন। গুরুর আদেশে ইসলাম প্রচার এবং মানব সেবার লক্ষ্যে তিনি ভারত ত্যাগ করে বাংলাদেশে আসেন। আসার পথে তিনি কোনো রাজকীয় বাহন ব্যবহার করেননি, বরং পায়ে হেঁটে বন-জঙ্গল পাড়ি দিয়ে এদেশে পৌঁছান। বাংলাদেশে আসার পর তিনি পেশা হিসেবে কোনো ব্যবসা বা চাকরি বেছে নেননি। তার প্রধান কাজই ছিল মানবসেবা এবং আধ্যাত্মিক চিকিৎসা। তিনি দুস্থদের সাহায্য করতেন এবং মানুষের আত্মিক রোগ দূর করার জন্য কাজ করতেন। বাবা জাহাঙ্গীর নিজে অনেক উচ্চশিক্ষিত না হলেও তার আধ্যাত্মিক দর্শন নিয়ে তার অনেক শিষ্য পরবর্তী সময়ে বিভিন্ন সংকলন তৈরি করেছেন। যদিও তার নিজের লেখা কোনো ছাপানো কিতাব বা বইয়ের হদিস পাওয়া যায় না, তবে তার দেওয়া বুলি বা কালামগুলো তার ভক্তদের মাঝে আধ্যাত্মিক কিতাব সমতুল্য। তিনি বলতেন, আসল কিতাব হল মানুষের অন্তর, যা পরিষ্কার থাকলে খোদাকে পাওয়া যায়। আজ রাজশাহীর নহাটার মাটিতে শায়িত এই সাধকের জীবনী প্রতিটি মুমিন ও আধ্যাত্মিক পিপাসু মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বাবা জাহাঙ্গীর কেবল একটি নাম নয়, তিনি ছিলেন এক আধ্যাত্মিক আলোকবর্তিকা। তিনি এই ধরনী থেকে বিদায় নিয়েছেন সত্য, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা এবং পবিত্র মাজার শরীফ আজও হাজার হাজার মানুষকে আলোর পথ দেখাচ্ছে। ভারতের উত্তরপ্রদেশ থেকে শুরু হওয়া সেই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটেছিল রাজশাহীর এই শান্ত মাটিতে, যা আজ ভক্তদের জন্য এক পরম তীর্থস্থান। প্রিয় দর্শক, বাবা জাহাঙ্গীরের এই রহস্যময় এবং অলৌকিক জীবন আমাদের শেখায় যে, পার্থিব মোহ ত্যাগ করে স্রষ্টার প্রেমে মগ্ন হতে পারলেই প্রকৃত শান্তি পাওয়া সম্ভব। যারা এই মহান সাধকের দরবারে গিয়েছেন বা তার কোনো কেরামত নিজের চোখে দেখেছেন, তারা অবশ্যই কমেন্টে আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও আধ্যাত্মিক সাধকদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।